আচ্ছা, তোমরা কেমন আছো সকলে? আমাকে বলো, তোমরা ভালো আছো? তোমরা সুস্থ আছো? তোমরা পড়াশুনো কেমন করছো? আচ্ছা, ধরো তোমার সাথে আমার রাস্তায় দেখা হলো, তাহলে আমি তোমাকে কি কি জিজ্ঞাসা করব? তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? স্যার, আপনি ভালো আছেন? স্যার, আপনার কোথায় বাড়ি? স্যার, আপনি কোন দিকে থাকেন? জিজ্ঞাসা করবে তো আমাকে। আমিও তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তুমি কোথায় যাচ্ছ, তুমি এখানে কি করতে এসছো, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার কতগুলো বন্ধু আছে, তোমার শরীর ভালো আছে কি না, তুমি কেমন পড়াশুনো করছো। তাহলে আমরা আমাদের কথা বলার সময় যখন নিজেদের খোঁজ নিই, জানতে চাই নিজেদের বিষয়ে, তখন এরকম প্রশ্ন করে থাকি, তাই তো? এবং আমরা এগুলোর কি উত্তর দিই? যেমন ধরা যাক, আমি বলি যে আমি ভালো আছি, আমি এই দিকে বেড়াতে এসছিলাম, আমি বারুইপুরে একজনের সাথে দেখা করতে এসছিলাম। তুমি কি বলবে? যে আমিও স্যার ভালো আছি, আমি খুব ভালো করে পড়ছি, আমার 10 জন বন্ধু আছে, আমার ক্লাসের বেস্ট ফ্রেন্ডের নাম মালছে। এরকম বলবে না তুমি? তাহলে দেখো, আমরা আমাদের পরস্পরের যখন খোঁজ নিই, ওকে, when we meet and we interact and take some information regarding ourselves, ওকে, তখন আমরা যেগুলো দিয়ে উত্তর দিই, যেগুলো দিয়ে বোঝাই কেমন আছি, কতটা আছি, কি আছি, সেগুলোই হলো অ্যাডজেক্টিভ। কি বললাম? অর্থাৎ তুমি কেমন আছো, আমি কেমন আছি, পেনটা কি করছে, পাখাটা কিভাবে চলছে, কোনো কিছু সম্বন্ধে আমরা যখন কিছু বুঝতে চাই, তার অবস্থাটা বুঝতে চাই, যে সেটা চলছে না ঘুরছে, সেটা ভালো না খারাপ, সেটা লাল না নীল, সেটা একতলায় থাকে না দোতলায় থাকে, সে বাম দিকে থাকে না ডান দিকে থাকে, সে এদিক যায় না ওদিক যায়, তার বাবা মা কোথায় থাকে, কটা তার বন্ধু আছে, এই যে প্রশ্নগুলো আমরা করি, such type of questions we ask generally, okay? The answer, the words that provides the answer are adjective. অর্থাৎ যেমন ধরো, পুরোটাই তুমি উদাহরণ দিয়ে বোঝো, ওকে? আমরা আজকের কি পড়বো? আমরা আজকের অ্যাডজেক্টিভের ক্লাস পড়বো। অ্যাডজেক্টিভ পড়বো কোথা থেকে? অ্যাডজেক্টিভ পড়বো কলিন্স গ্রামার, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7-এর যে বইটা আছে, সেই বই থেকেই আমরা আজকে অ্যাডজেক্টিভ শিখব। অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, ধরা যাক আমি তোমার সম্বন্ধে কিছু প্রশ্ন করলাম, তুমি আমার সম্বন্ধে কিছু প্রশ্ন করলে, ঠিক আছে? তো আমার সম্বন্ধে জানতে চাইলে, আমার অবস্থাটা তুমি বুঝতে চাইলে, এই যে আমার অবস্থাটা যা দিয়ে বোঝা যায়, আমি মানুষটা, আমি স্যারটা, বা আমি দাদাটা, আমি আঙ্কেলটা, যা দিয়ে তোমরা বুঝতে পারবে। আর ধরো, আমাকে তুমি কিভাবে বুঝবে? আমাকে তুমি বুঝবে যে ধরা যাক আমার নাম ধরা যাক ভুলু, বুঝতে সুবিধের জন্য আমার নাম ধরা যাক ভুলু। ভুলু, ভুলু স্যার কি ভুলু আঙ্কেল, ওকে? ভুলু আঙ্কেল কি বলবে? কি হোয়াইট শার্ট পরে আছে। আজকে আমি কি পরে আছি? হোয়াইট শার্ট পরে আছি। আমার চুলের রং কি? ব্ল্যাক হেয়ার। আমার গায়ের রং কি? ব্রাউন কমপ্লেক্সান। গায়ের রং ইংরেজি কমপ্লেক্সান। আমার যদি তুমি বলি, আমি আমাকে কেমন দেখতে? আমাকে ভালো দেখতে, সুইট লুকিং বা গুড লুকিং, ওকে?
আমার কটা পেন আছে? 2 pens I have। তাহলে এই যে আমার সম্বন্ধে ডেসক্রিপশানগুলো হলো, ওকে, আমাকে তুমি কি দিয়ে বুঝলে? আমাকে তুমি ব্ল্যাক দিয়ে বুঝলে আমার চুলের রং, আমার গায়ের রং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বাই দ্য কালার ব্রাউন। আমি দেখতে কেমন? I am a good looking person or sweet looking person, I am beautiful, I am handsome বলি না আমরা? ও কি ভালো ছেলে, কি বিউটিফুল মেয়ে, এ বিউটিফুল বলি, ভালো ছেলে বলি। কি আমি কাউকে বুঝতে চাইছি। I am using a word by which I can describe the person. I am describing a noun. I am qualifying a noun. This is called adjective. তো এই যে 2 pens, সুইট আর গুড লুকিং, ব্রাউন, ব্ল্যাক, এইগুলোই হলো অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছ? তাহলে আমরা কলিন্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7-এর বই ধরে শিখছি অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ মানে কি বুঝলাম? যে কোনো কিছুকে, কাউকে আমরা যদি কিছু বুঝতে চাই, তার সম্বন্ধে কিছু বলতে চাই, তাকে কোয়ালিফাই করতে চাই, ইফ উই ওয়ান্ট টু ডেসক্রাইব দ্য থিং, দ্য পারসন, দ্য নাউন, দ্য প্রোনাউন, আমরা তখন কি করব? আমরা তখন অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আমরা অ্যাডজেক্টিভের মধ্যে দিয়ে তার কন্ডিশন, তার সিচুয়েশান, তার কোয়ালিটি, আমরা এগুলোকে বুঝতে পারবো। চল নাও আমি একটা কি বলবো এবারে? আমি একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করবো। কেমন? যেমন ধরো, হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। দ্য বয় ইজ গুড, ছেলেটা ভালো। দেখো, দ্য মিনিং ইজ সেম। দিস ইজ এ রেড বল, এটা একটা লাল বল। দিস বল ইজ রেড, এই বলটা লাল। রাইট? সো ইন 2 cases, 2 couples of sentences are there where meanings are same, but the difference is in use of adjective. Adjective কোথায় বসছে তার উপরেই ডিফারেন্সটা হয়ে রয়েছে। কীরকম ডিফারেন্স হয়ে রয়েছে? দেখো, দুটো জায়গাতেই অ্যাডজেক্টিভ, এখানে গুড, এখানে গুড, এখানে রেড, এখানে রেড, অ্যান্ড মিনিং ইজ অলসো সেম। But difference is that here adjective is used before the noun. This is noun, and here this is noun. This is noun here, ball, and this ball is noun. And I hope you all very beautifully know the meaning, the content of noun. Because in the previous class we have thoroughly understood the total class of noun. Okay, so in this case, boy and ball, 2 words are noun, but in the first case adjective is used before the noun, in the second case adjective is used after the noun. So in such case, when adjective is used before the noun, this is called attributive adjective. Okay, attributive adjective. And in this case, this is called predicative adjective. Where adjective is used after the noun, this is called predicative adjective. When adjective is used before the noun, this is called attributive adjective. Many times attributive adjectives are called also epithet. AEPITHET, epithet. সো মনে থাকবে তোমাদের। ওকে, তোমরা এটা মনে রাখতে পারবে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা এপিথেট আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। চলো এবার তোমরা একটু বইয়ের পড়া পড়ে নিই, তোমাদের বইয়েতে কি বলছে। উই রিড দ্য টাইপস অফ অ্যাডজেক্টিভ। আমরা তো অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছি, তোমরা অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছো ভালো করে। যদি কেউ থাকো, ইফ এনিওয়ান of you still
does not understand the proper meaning and examples of adjective, let me know and put comments in the comment section. আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো পরের ক্লাসে, কিন্তু আমাকে জানাতে হবে। ওকে, ইফ ইউ ডু নট intimate me, communicate me, how can I do, how can I take next step for more clarification? Okay, চলো আমরা কি পড়বো? টাইপস অফ অ্যাডজেক্টিভ। টাইপস, কত রকম অ্যাডজেক্টিভস হয়, টাইপস অফ অ্যাডজেক্টিভ, তাই না? আমাদের টাইপস পড়তে হবে, কি কি টাইপ রয়েছে। এখন টাইপসের মধ্যে তোমার বইয়েতে প্রথমেই রয়েছে দেখো অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি and adjectives of quantity. Quality and quantity. Now what is quality, what is quantity? First we have to know the meaning of quality and quantity, then we understand what is the adjective of quality and adjective of quantity. Quality means like you do mathematics, তুমি অঙ্ক করো, কোনো একটা অঙ্ক, কোনো একটা চ্যাপ্টারের, ওকে, একটা অঙ্ক, কোনো একটা চ্যাপ্টারের একটা অঙ্ক তুমি ধরেছো, সেই চ্যাপ্টারে অনেক অঙ্ক রয়েছে, একটা চ্যাপ্টার ছোট রয়েছে, সেই চ্যাপ্টারে হয়তো টোটাল ম্যাথামেটিক্স এক্সাম্পল রয়েছে 50টা, ওকে, আর নেক্সট চ্যাপ্টারটায় সেখানে এক্সাম্পল রয়েছে 120টা, 120, ওকে। তাহলে এই যে কোনো একটা চ্যাপ্টারের নাম্বার অফ সাম বা ম্যাথামেটিক্স বা নাম্বার অফ এক্সাম্পল একটা কম রয়েছে, একটা বেশি রয়েছে, যে ডিফারেন্সটা, ভ্যারিয়েশনটা হচ্ছে নাম্বারে, দিস ডিফারেন্স ইজ কল্ড কোয়ান্টিটি ডিফারেন্স। এখানে কম কোয়ান্টিটির রয়েছে, এখানে বেশি কোয়ান্টিটি রয়েছে, ওকে, ক্লিয়ার। বাট দুটো অঙ্কের মধ্যে যদি পার্টিকুলার একটা ডিফারেন্স করি, প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব কঠিন, মাচ হার্ডার, ভেরি ডিফিকাল্ট, আর তারপরে যে চ্যাপ্টারে 120টা অঙ্ক রয়েছে, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো ইজি, ইজিয়ার, ওকে, লাইট, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজে তুমি করতে পারো। তাহলে এই যে সেকেন্ড বারের ডিফারেন্স, একটা কঠিন বেশি, একটা কম কঠিন, এইটা কিসের ডিফারেন্স? কোয়ালিটির ডিফারেন্স। ফার্স্ট থিং ইজ কোয়ান্টিটি, নাম্বার বেশি না কম, এটা 20টা আছে কি 50টা আছে, ওটা 120টা আছে। সেকেন্ড বারে কী হচ্ছে? কোয়ালিটির ডিফারেন্স হচ্ছে, যে এটা সহজ, এটা শক্ত, ওকে। সো যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা কোয়ালিটি বুঝতে পারি, সেটা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি ডিফাইন করা অ্যাডজেক্টিভ, আর যেগুলো দিয়ে আমরা কোয়ান্টিটি বুঝতে পারি, নাম্বার কত তার, সেগুলো কোয়ান্টিটিভ বোঝায় এরকম অ্যাডজেক্টিভ। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লাইক, তোমাকে আমি কি বললাম? তোমাকে আমি বললাম ইজি ম্যাথ, ইজি ম্যাথ, হ্যাঁ না? হার্ডার প্রবলেম, difficult question, tough situation, so easy, harder, difficult, tough, কোয়ালিটি বোঝাচ্ছে, অবস্থাটার কোয়ালিটি বোঝাচ্ছে। রাউন্ড, রাউন্ড ফিল্ড, সার্কুলার or ট্রায়াঙ্গুলার পার্ক, কেউ আছো তোমরা ট্রায়াঙ্গুলার পার্কে বাড়ি? গোল পুকুর, গোল, গোল কি? কোয়ালিটি বোঝাচ্ছে, পুকুরটা লম্বা নয়, চওড়া নয়, গোল পুকুর, ওকে। সো দিস ইজ কোয়ালিটি। অ্যান্ড কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ কি? কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ জাস্ট তোমার কতগুলো ফোন বন্ধু আছে, 5 ফ্রেন্ডস, তোমার কতলায় বাড়ি, 2nd ফ্লোর, তোমার কত পেন আছে, অনেক পেন আছে, মেনি পেন্স ইউ হ্যাভ,
কটা বন্ধু আছে তোমার? তুমি বললে few friends. Okay, so দেখো 5, 2, many, few. Some books have jacket. তোমার কিছু বইয়ে মলাট আছে, কিছু বইয়ে মলাট নেই। Some books have jacket, some do not have. So some, few, many, second, 5 এগুলো কি? এগুলো সব কোয়ান্টিটি বোঝাচ্ছে, নাম্বার বেশি না কম। ওকে, সো দিস ইজ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দেখো কাইন্ড অফ অ্যাডজেক্টিভের মধ্যে তোমার দুটো ভাগ রয়েছে, অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি অ্যান্ড অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। ওয়ান ইম্পর্টেন্ট থিং আই উড লাইক টু সে অ্যান্ড আই উড রিকোয়েস্ট টু রিমেম্বার দ্যাট the use of enough, the use of enough, very crucial and important word this is. Enough means sufficient. Enough বাংলাতে কি বলে? পর্যাপ্ত, যথেষ্ট, that is called enough. এখন এই ইউজ অফ এনাফ, অ্যাকচুয়ালি এনাফ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কী হবে? If I write a sentence, I have enough money, or he has enough idea or knowledge. So this enough is treated as adjective, but sometimes based on the use of a word, the parts of speech feelings or parts of speech treatment is changed. অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট শব্দ ব্যবহারের উপর ডিপেন্ড করে কখনো সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কখনো সেটা অ্যাডভার্ব হয়ে যায়, কখনো সেটা প্রিপোজিশন হয়ে যায়। আমরা যখন পরবর্তীকালে অ্যাডভার্ব প্রিপোজিশন পড়াবো, এটা তোমাদেরকে আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো, একেবারে বড়দের মতন বুঝিয়ে দেবো। তাহলে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ এনাফ? এনাফের স্পেশালিটি হচ্ছে when enough is used as adjective, it can be sit, it can be placed in both sides of noun. যেমন ধরা যাক, I have enough money, I have money enough. Okay, so enough can be used before the money or after the money, before the noun or after the noun. কিন্তু যদি কখনো আমি এনাফ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, যদিও আমি এটা অ্যাডভার্বের ক্লাসে আরও বেটার ভালো করে তোমাদেরকে বোঝাবো, তাহলে এনাফ কিন্তু সবসময় নাউনের পরে বসবে। যেমন ধরা যাক, হি ইজ ওয়াইজ এনাফ টু টেক এ রাইট ডিসিশন। সে পর্যাপ্ত বুদ্ধিমান যাতে সে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই ক্ষেত্রে হি ইজ এনাফ ওয়াইজ হবে না, কেননা ওয়াইজ একটা অ্যাডজেক্টিভ, ওয়াইজকে কোয়ালিফাই করছে, এনাফ একটা অ্যাডভার্ব। সো ইউজ অফ এনাফ অ্যাজ অ্যান অ্যাডভার্ব অলওয়েজ পুটস এনাফ আফটার দ্য অ্যাডজেক্টিভ, নট বিফোর দ্য অ্যাডজেক্টিভ। এটা একটা ছোট্ট বিষয়, তোমরা মনে রেখো, অ্যাডভার্ব ক্লাসের সময় আমি তোমাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দেবো। ওকে, চলো তাহলে আমরা কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যান্ড অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বুঝে নিয়েছি। আমরা ছোট্ট করে অ্যাডজেক্টিভের বাকি যে পার্টগুলো আছে, টাইপগুলো আছে, সেগুলো বুঝে নেব খুব সহজ ভাষায়, খুব সাধারণভাবে। ওকে, চলো কী রয়েছে বলো? রয়েছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। What is demonstrative adjective? What is the meaning of demonstrate? Okay, demonstrate means to explain, to illustrate something. Okay, to identify one thing in proper manner. The way of stating, the way of describing things is demonstration. Like, তুমি স্কুলে
তোমাকে বলা হয়েছে যে তুমি একটা প্র্যাকটিক্যাল করো, তো তুমি প্র্যাকটিক্যাল করেছো, একটা হাতের কাজ করো, তুমি হাতের কাজ করেছো। এখন ম্যাডাম এসছে যে তুমি আমাকে বোঝাও তো কি করলে। এখন তুমি যে কি করেছো সেইটা ম্যাডামকে বোঝাবে যে ম্যাডাম এইটার এই পার্ট, এটার এই ফাংশন, এটার এই কাজ, দিস ইজ কল্ড ডেমনস্ট্রেশন, রাইট? So demonstrative adjective, what is demonstrative adjective? That are used to point out a specific noun or pronoun. The four demonstrative adjectives are. So কোনো কিছুকে বোঝাবার জন্যে, সেটার সম্বন্ধে এক্সপ্লেনেশন করার জন্যে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সেটাই হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 4 ধরনের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে। দিস, দ্যাট, these, those. Basically, types of demonstrative adjectives are 2, this and that, and these and those are the plural form of these and that. These are plural form these. We have learned the singular and plural in noun chapter very well, so just go back the earlier class and visit, have a look in it. So the plural form of that is those. The thing is just same, but the difference is in singularity and plurality. So these and these, that and those are the 4 demonstrative verbs, the 4 demonstrative adjectives. And if I write some sentences in using this is a boy, that is a dog, these are my friends, those buildings are tall. So all these are demonstrative adjective. Clear? There are some example. This argument is convincing. Example from your book. What is the meaning of this argument is convincing? What is the meaning of this sentence? That means what are you saying has some point in it, has some merit in it. তুমি বলছো, তোমার বাবা বলছে যে আজকে তোকে স্কুলে যেতেই হবে। তুমি বলছো যে বাবা আজকে যদি আমাকে আজকে তুমি নিয়ে চলো কোথায়, আলিপুর জুতে। আজকে যদি আলিপুর জুতে না নিয়ে যাও তো আজকে ক্লোজিং ডেট, এরপর আলিপুর জু আর খুলবে না। আলিপুর জু গরমের সময় ছুটি পড়ে যাচ্ছে, তারপরে আবার শীতকালে খুলবে, ভালো করে দেখতে পাবো না, তো তখন আমাকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে। ও আমি একটা দিন যদি আজকে স্কুলটা অফ করে আলিপুর জুতে যাই, বিকজ দিস ইজ দ্য লাস্ট ডেট ফর দিস সেশন অর সিজন, তো সেটা অনেক বেটার হবে। সো তুমি যে তোমার বাবাকে বোঝাতে পারলে, ওকে, ইউ মেক ইউর ফাদার আন্ডারস্টুড, this is called convince, this is called convincing. So your argument, okay, তোমার কথা, তোমার বক্তব্য is convincing, হ্যাঁ, তোমার বাবাকে বুঝিয়ে দিল। This is the meaning of this sentence, your argument is convincing. The question has a simple answer, ওই প্রশ্নটার সহজ উত্তর আছে। So these are the sentences you must read from, and these, that, those and these, and you must write each one sentences with each of these demonstrative adjective and put it in my comment section. Okay.